আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো। কবুতরটির ডিম না ফুটার কারণ দেখাবো। আমি কবুতরটা মাটি ভালো, হঠাৎ করে কুসুম দেওয়া ছেড়ে দিল। নটটাও ভালো, ওরা আবার নতুন করে ডিম পারবে। ওদের হলাম অনেক দিন হয়ে গেছে ডিম পাড়ার, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে এই দুইটি ডিমের মধ্যে প্রায় 1 মাস হয়ে গিয়েছে। তারপরও ডিম ফুটে না। ওর মা দিদা কয় বলে ডিম তো ফুটে না। আবার চুমাচুমি করতেছিল, এই দেওয়া বাদ দিয়া দিছে, আর দিচ্ছে না। কারণ আমরা দেখাবো এই ডিমে বাচ্চা আছে নাকি না। যেই সব ডিম দেখবেন দেওয়া বাদ দিয়ে দিবে, সেই সব ভাববেন যে ওরা ডিম ফুটবে না। তো দেখি ডিমের মধ্যে কি আছে। ডিমটা এখন আমি ভাঙবো। আস্তে করে ভাঙো। ওই যে পানি বের হয়ে গেছে। ওই যে পানি বের গেছে নিচে। অর্থাৎ ডিমটি নষ্ট হয়ে গেছে। আবার এটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও। ভাঙো। ওই যে ভাঙা নিচ থেকে ওই যে ডিমের ভিতরে কুসুম জমে নাই, ওই যে পানির মতো হয়েছে। অর্থাৎ হচ্ছে বন্ধুরা, কী কারণ হলো এটা জানি না, কিন্তু আসলে এরকম আশা ছিল না। অনেক ভালো কবুতর জোড়া। যাই হোক, কবুতর মাঝে মাঝে এরকম করে, অনেক সুন্দর করে দেয়, তারপর ডিম ফুটে না। হয়তো আমার ধারণা এখন যে এইটি যখন জোড়া দিয়েছিলাম তখন খুব বেশি পিক দেয় নাই, অর্থাৎ মস্তি করে নাই, যার কারণে ডিমটির ভিতরে বাচ্চা আসে নাই। সব কিছু ঠিক ছিল। আমি কবুতর জোড়াকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এখনও মস্তি করছে তারা, আপনারা দেখুন। এখনও তারা মিষ্টি করছে। আমি মশারি দিয়ে কবুতরকে ঢেকে দিয়েছি, আপনারা দেখুন। এখন ওরা পিট নেবে বলে চেষ্টা করছে। এটি হচ্ছে আমার সেই কবুতর জোড়া যার ডিম নষ্ট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং কেন এরকম হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।